নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সাইনের সতর্কীকরণ, অর্থাৎ আমরা যেতে পারবো ট্রায়াঙ্গেল বা তিন কোণা জাতীয় যেগুলি ত্রিভুজ জাতীয় যে সমস্ত চিহ্নগুলি থাকবে, এটি ইন্টারন্যাশনাল নিয়ম। সারা পৃথিবীতে আপনি এই চিহ্ন জানলে গাড়ি চালাতে পারবেন, সতর্ক হয়ে চালাতে পারবেন। আর সতর্ক হলে আপনি ভালো চালাবেন, যদি চালান জোরে বিপদ হতেও পারে। যাই, এটা হলো সেই সতর্কীকরণ চিহ্ন। আচ্ছা, তাহলে আমি এখন যেটা নিয়ে আলোচনা করছি, আমি কামাল খান, সেটা হচ্ছে আপনার যেমন যদি এটা আসছে রেলওয়ে লেভেল ক্রসিং, যেখানে গার্ড আছে, এই যে গেটের ছবি, আর এটা হচ্ছে গার্ড নেই, তাহলে রেলওয়ে লেভেল ক্রসিং দুই প্রকার, একটি হচ্ছে গার্ড আছে, একটি গার্ড নেই। এই চিহ্নগুলি আপনাকে জানতে হবে, কারণ যেখানে গার্ড নেই সেখানে যদি হঠাৎ করে চলে যান অ্যাক্সিডেন্ট হতে পারে, রেল চলে আসবে। এটা হচ্ছে কুঁজ আকৃত সেতু, স্লো করে দেখে শুনে যাবেন। বিমানবন্দর, তাহলে যে বিমানবন্দরে কী সতর্কতা? অবশ্যই, কারণ বিমানবন্দর যখন দেখে বিমান আপনার টেক অফ করে বা আপনি দেখেন ফ্লাই করে, তখন এত আওয়াজ সৃষ্টি হয়, অনেকে ভয়ে হাত পা কেঁপে যায়। সেই জন্য আপনাদেরকে এটাকে অবশ্যই থাকলে স্লো যেতে হবে। পাথর পড়ার দৃশ্য, সেখানে আপনি অবশ্যই আস্তে যেতে হবে, ঠিক আছে। আরেকটি হচ্ছে অসমতল রাস্তা। এই অসমতল রাস্তা হচ্ছে আপনি দেখে শুনে যেতে হবে, কারণ অসমতল রাস্তায় যদি আপনি যান তাহলে প্রবলেমে পড়ে যাবেন। কারণ হচ্ছে যে হুড়োহুড়ি করে আর যেতে হবে আস্তে। আমি কথাটা আবারও বলে দিচ্ছি, যাবেন কিন্তু আস্তে ধীরে যেতে হবে। বিস্তৃত রাস্তা আপনি যাবেন, আস্তে যেতে হবে। ছেলেমেয়েরা চলাচল করছে, আস্তে যেতে হবে। পথচারী পারাপার আছে, আপনাকে আস্তে যেতে হবে। সামনে যে দুইটা রাস্তার চেপে আসছে, আপনাকে আস্তে যেতে হবে। ডাবল বাঁক আছে, আপনাকে আস্তে যেতে হবে। ওয়াইয়ের মতো রোড, আপনি সামনে যে ওয়াই টাইপ হয়ে গেছে, আপনাকে আসতে যেতে হবে। টি টাইপ যদি রোড থাকে, টি জাংশন মানে টি টাইপ রোড, এখানেও আপনাকে আসতে যেতে হবে। এটা হচ্ছে ন্যারো ব্রিজ। ন্যারো ব্রিজ হচ্ছে আমাদের দেশে দেখবেন আপনারা রাস্তা যত তার চেয়ে ব্রিজের পরিমাণটা আরো ছোট হয়ে যায়। পৃথিবীতে হচ্ছে রাস্তার চেয়ে ব্রিজ বড়, আমাদের দেশে রাস্তার চেয়ে ব্রিজ ছোট হয়ে যায়, যার জন্য হচ্ছে ন্যারো ব্রিজে আপনাকে আসতে যেতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। এটা হচ্ছে অন্যান্য ব্রিজ, খুব গুরুত্ব সহকারে দেখবেন। এই চিহ্নটি হচ্ছে যেমন আমরা চিড়িয়াখানা অথবা দুই ধরনের বন পাহাড়ি এলাকায় প্রবেশ করি, সেক্ষেত্রে দেখবেন বন্য জানোয়ার জন্তু ইত্যাদি চলে আসতে পারে, যেমন পাগলা হাতি আসতে পারে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকম ডাইনোসর আসতে পারে, গুইসাপ আসতে পারে, তারপর বড় ধরনের হরিণ বাঘ ইত্যাদিতে চলে আসতে পারে, যেই জায়গাগুলি খোলা থাকে। সো আপনাকে আসতে যেতে হবে, এবং পাথর পড়তেও পারে পাহাড়ি এলাকায় গেলে। সেই জন্য এই অন্যান্য বিপদ, বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তা বন্য এলাকায় গেলে অবশ্যই আপনাকে কন্ট্রোল করে গাড়ি চালাতে হবে, অর্থাৎ স্পিডটাকে নিয়ন্ত্রণ রেখে চালাতে হবে। যেমন পাহাড়ের ডাল নিচের দিকে আস্তে নামতে হবে, পাহাড়ের ডাল উপরে দিকে, তাও হাই স্পিড ওঠা যাবে না, মোটামুটি স্পিড আপনাকে করতে হবে। তাহলে এখানে বিশেষ করে যে চিহ্নগুলি দেখালাম, এটা বেশি গুরুত্ব। এটা অবশ্যই আপনারা দেখে শুনে যাবেন, যেতে পারবেন, দেখে শুনে যাবেন না। এই জিনিসগুলি আপনার চলার জন্য সুযোগ। আমি একটু আগে বলেছিলাম যে যদি ভুলও থাকে, যেমন সামনে চলার চিহ্ন, সোজা সামনে যেতে পারবেন, বাম দিকে যাওয়ার চিহ্ন, ঠিক আছে, বামে ঘেসে চলুন, একটু যে বামে যেতে হবে। রাস্তার উভয় দিকে আপনি যেতে পারবেন, ওয়ান ওয়ে টাইপ, গোল চক্কর ঘুরে আসতে পারবেন। তাহলে এই চিহ্নগুলি এইভাবে যদি ভুলও থাকে আপনি করতে পারবেন। তাহলে এই বিষয়গুলি ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনি রোডে সেফটি নিয়ে গাড়ি চালাতে পারবেন। এখানে আপনি মনে রাখতে হবে সেফটি কামস ফার্স্ট, সবার আগে নিরাপত্তা। নিরাপত্তার জন্য এই সিম্বলগুলি যদি ভালো করে জানেন, অবশ্যই আপনার ভালো গাড়ি চালাবেন বলে আমি মনে করছি। এই ধারণাটা নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01788856770।